যারা বাড়িতে একই রকম খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের রেসিপিটি চায়না দেশের। আর এর সাথে যে চিকেনটা থাকছে সেটা কোরিয়ান চিকেন। আজকের রেসিপি কোরিয়ান চিকেন বাউ। বাউটা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 টেবিল চামচ সাদা তেল। এইবার সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ ইস্টের বদলে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েও করা যাবে। এবার ইস্টটা ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। তোমরা রেসিপিটা দেখে ভাবছো খুব কঠিন, কিন্তু অতটা কঠিন না। ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে এই রেসিপিটি করা যাবে। তোমরা ময়দাটা যখন মাখবে একটু শক্ত করে মাখবে, একবারে বেশি জল দিয়ে মাখবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখলে তাহলে ময়দাটা একটু শক্ত হবে। ময়দাটা আমি ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার ময়দার ডোটা আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রাখবো 15-20 মিনিট। এইদিকে কোরিয়ান চিকেন বানানোর জন্য আমি এই সলিড মাংসের বড় একটা পিস নিয়েছি। এবার চিকেনটা আমি চাকু দিয়ে পাতলা পাতলা করে বড় বড় করে কেটে নেব। চিকেনের টুকরোগুলো আমি এরকম বড় বড় সাইজে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এইদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এইবার ওই তেলের মধ্যে আমি সব চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো ছাকা তেলে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের ওপরে দিয়ে দেব 5-6টা রসুন কুচি। এবার রসুন কুচিগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এইবার একটু ফুটে উঠলেই দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। আমি কিন্তু লবণটা আগে দেইনি, আমি সব কিছু দেওয়ার পর তারপর লবণ দিয়েছি, কারণ সসে একটা লবণ থাকে। আমি ভালো করে ফুটিয়ে গ্রেভিটা গাঢ় করে নিয়েছি। এর থেকে কিছুটা সস আমি তুলে রাখলাম, পরে এটা লাগবে। এইবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো আমি 1 মিনিট রান্না করে নেব। সবার শেষে দিয়ে দিলাম 2-4টে ধনেপাতা, আর দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে 2-4টে সাদা তিল। এবার আমি বাউটা বানিয়ে নেব। দেখো ময়দার ডোটা কতটা ফুলে উঠেছে। এবার ময়দাটা আমি আরও একটু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। ময়দাটা যত ভালোভাবে মাখবে বাউটাও তত নরম হবে। এবার একটা পাত্রে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার টুকরো করা বাটার পেপার আমি দিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। বাড়িতে বাটার পেপার না থাকলে তোমরা সাদা কাগজ তেল ব্রাশ করে নিতে পারো। ময়দাটা আমি রুটির আকারে লেচি কেটে নিয়েছি। এবার লুচির আকারে মোটা করে বেলে নিয়েছি। বাউটার ওপরে আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার একটা পেন দিয়ে আমি বাউটা দুভাঁজ করে নিলাম। এইভাবে বাউটা ভাঁজ করলে বাউটা হওয়ার পর মধ্যিখানটা খোলা যাবে। বাউটা আমি বাটার পেপারের উপরে রেখে দিলাম। এবার পেনটা আমি বের করে নিলাম। বাকি বাউগুলোও আমি একইভাবে রেডি করে নিয়েছি। বাউটা 5 মিনিট কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর বাউটা দেখো কতটা ফুলে উঠেছে। এবার বাউগুলো আমি কাগজ সমেত ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে দিয়েছি। এবার থালাটা আমি ফোটানো গরম জলের উপরে বসিয়ে দিলাম। পাত্রে এমন জল দিতে হবে যেন জলের থেকেও ওপরে থাকে পাত্রটা। আমি 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখো বাউগুলো রেডি হয়ে গেছে, খুব সুন্দর ফুলে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। বাউগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি তুলে নিলাম। এইবার দেখো মধ্যিখানটা কি সুন্দর খুলে আসছে। প্রথমে দিয়ে দিলাম যে কোরিয়ান চিকেনটা রান্না করে রেখেছিলাম তার 1 টুকরো দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের টুকরো আর 2 পিস শসার টুকরো। একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি। এবার যে সসটা আমি বাটি করে তুলে রেখেছিলাম সেই সসটাও দিয়ে দিয়েছি, আর সাজানোর জন্য একটা করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আপনারা এতক্ষণ দেখলেন পিয়ার রান্নাবাটি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো